This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র সংঘর্ষে দফায় দফায় তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল বডি মিটিং ঘিরে উত্তেজনা। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. সভা চলাকালীন এবিভিপি ও ফেডসোর নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা। পরে বচসায় জড়িয়ে পড়ে এসএফআইও। রাতে অরবিন্দ ভবনের সামনে বহিরাগত তাণ্ডবের অভিযোগ। সেই মুহূর্তের ছবি এই মুহূর্তে দেখছেন আপনারা। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন, ছাত্র সংঘর্ষ, রাতেই ছাত্র সংঘর্ষ এবং তাতেই উত্তপ্ত যাদবপুর। দফায় দফায় তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিভাগের জেনারেল বডি মিটিং, জিবি মিটিং, সেই মিটিং ঘিরেই এই উত্তেজনা। এবং সভা চলাকালীন এবিভিপি ও ফেডসোর নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা। পরে বচসায় জড়িয়ে পড়ে এসএফআইও। রাতে অরবিন্দ ভবনের সামনে বহিরাগত তাণ্ডবের অভিযোগ। ছাত্র সংঘর্ষে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। এই মুহূর্তে সেই ছবি দেখছেন আপনারা। বিক্ষোভ, স্লোগান, পতাকা পড়ল আর ধীরে ধীরে জড়িয়ে গেল এসএফআইও। ইঞ্জিনিয়ারিং বিভাগে ছিল জিবি মিটিং, জেনারেল বডি মিটিং, এবং সেই মিটিং ঘিরেই এই উত্তেজনা। ছবি দেখছেন আপনারা। রাতেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্র সংঘর্ষ চলে এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগ, সেই বিভাগেই জেনারেল বডি মিটিং এবং সেই মিটিং ঘিরেই এই উত্তেজনা বলে খবর। সভা চলাকালীন এবিভিপি ও ফেডসোর নিয়ন্ত্রণাধীন ডিএসএফ এর মধ্যে বচসা। পরে বচসায় জড়িয়ে পড়ে এসএফআইও। রাতে অরবিন্দ ভবনের সামনে বহিরাগত তাণ্ডবের অভিযোগ। জেনারেল বডি মিটিংয়ে দুপক্ষের হাতাহাতিতে জখম অনেকে। এবিভিপির নিখিল দাসের উপরে হামলার অভিযোগ। জখম নিখিলকে দেখতে রাতে কেপিসি মেডিকেল কলেজের বিধায়িকা সর্বরী। প্রতিবাদে যাদবপুর থানায় বিক্ষোভ দেখায় এবিভিপি। ফের রাতে একদল বহিরাগত বিশ্ববিদ্যালয় চত্বরে ঢোকে বলে অভিযোগ। সেখানেও পড়ুয়া বহিরাগতদের বচসা, হাতাহাতি। মানুষ 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 কি বলছে ছেলেটা? তো রাতের বেলায় আমাদের এখানকার ইউনিট প্রেসিডেন্ট নিখিল দাসকে যদি এসসি বলে, তাকে ছোট লোক বলে তাকে আঘাত করা হয়, তাহলে কি আমরা এখানে তো চুরি পড়ে বসে আছি? আমাদের এই আন্দোলন লম্বা সময় ধরে চলবে এবং 6 মাসের মধ্যে এই যাদবপুর ইউনিভার্সিটি থেকে এদের এই নকশালবাদীদেরকে সাফ করে দেওয়ার আমরা পরিকল্পনা নিচ্ছি এবং সাফ করেই ছাড়বো, এটা আপনাদেরকে সুনিশ্চিত করে দিচ্ছি। আক্রান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়। আজকে গভীর রাতে এবিভিপি আরএসএস এর নেতৃত্বে একদল দুষ্কৃতী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে যেভাবে তাণ্ডব চালিয়েছে, যেভাবে ক্যাম্পাসকে দখল করতে চেয়েছে, তার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র আন্দোলনের ঐতিহ্য, যে মুক্তমনা পরিবেশ, সেটাকে ধ্বংস করার জন্য বিজেপি আরএসএস দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে। আমরা মনে করি যে এই প্রচেষ্টা বাংলার ছাত্র সমাজ ব্যর্থ করবে। এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশকে, ক্যাম্পাসের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য যে বিজেপি আরএসএস এবিভিপি তাণ্ডব চালালো আজকে, এর বিরুদ্ধে গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজকে, গোটা পশ্চিমবাংলার চিন্তাশীল গণতান্ত্রিক প্রিয় মানুষকে পাশে দাঁড়ানোর আমরা আহ্বান জানাচ্ছি। এবং আজকে এই ঘটনার যে প্রতিবাদে আমরা গোটা রাজ্য জুড়ে ধিক্কারের ডাক, ধিক্কার দিবসের ডাক দিচ্ছি। সারা পশ্চিমবাংলার সমস্ত অংশের জনসাধারণকে এই আক্রমণের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এই আক্রমণ আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে পরিবেশ, যে মুক্তমনা পরিবেশ, যে গণতান্ত্রিক পরিবেশ, যে গণতান্ত্রিক পরিসর, তার উপরে আক্রমণের চেষ্টা। সংবিধানের ডেমোক্রেটিক ইথোস যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিদিনের অনুশীলনের মধ্যে আছে, তার উপরে আক্রমণের চেষ্টা করছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়কে এইভাবে আরএসএস, বিজেপি তারা দমাতে পারেনি, কোনোদিন পারবে না। নানা উপায়ে যাদবপুরকে দমানোর চেষ্টা হয়েছে। ফান্ড কাটস করা হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে, স্টেট গভর্নমেন্টের ফান্ড বন্ধ করে দেওয়া হয়েছে। তারপরে দাঁড়িয়েও যাদবপুর মাথা উঁচু করে বলেছে
যে আমরা প্রতিবাদে আছি, আমরা প্রতিবাদে থাকব। প্রতিবাদের যাদবপুরকে, প্রতিরোধের যাদবপুরকে এইভাবে তাদেরকে আটকানো যায়নি, কোনোদিন আটকানো যাবে না।